প্রচুর গরমের ভিতরে আমার ছেলে মেয়েকে কিন্তু আমি লেবুর রস খাওয়াইছি। আর মধ্যে অনেক একটু ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু পড়েছে, তারপরেও লেবুর রসটা কিন্তু আমাদের রেগুলারই খাওয়াই। আর এখানে দেখো মাছগুলো আমি লবণ দিয়ে আর চালি গুঁড়োতে মাখিয়ে রেখেছি। এখানে চিংড়ি মাছটা কুটে নিচ্ছি আমি ভালো করে, যেহেতু চিংড়ি মাছটা আমি উস্তে আলু দিয়ে ভাজি করব, অনেক মজার লাগবে। আর এইভাবে দেখো আমি উস্তেটা ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সকাল সকাল আবারও বাজার নিয়ে হাজির হয়েছে আপনার ভাইয়া। এখানে ছোট্ট দেখে একটা কদু নিয়ে আসছে, আর নিয়ে আসছে এখানে উস্তে, আর নিয়ে আসছে লেবু। লেবুটা আমার ছেলে মেয়ে খেতে অনেক বেশি পছন্দ করে, এর জন্য লেবু নিয়ে আসছে। দুপুর হলেই আমি ওদের শরবত তৈরি করে দিই, আর উস্তে দিয়ে আলু ভাজি হবে। আর কদু মানে লাউটা আমি রেখে দিব, কালকে রান্না করব। যাই হোক, আমার রান্না করতে করতে আজকে অনেক লেট হয়ে গিয়েছে। মেয়ের পরীক্ষা, অঙ্ক পরীক্ষা কালকে আমার, তাই ওকে প্রাইভেট পড়াতে নিয়ে গিয়েছিলাম সকালে। যেহেতু আমি গিয়েছি 9:30টায়, 10টা 11টা 11:30টার দিকে আমি বাসায় এসেছি। এসে অমনি তো রান্নাবান্না গুছানো আমি রেডি করে দিয়েছি। তারপর এখানে দুপুরে ছেলে মেয়ের জন্য আমি লেবু শরবতটা করে নিচ্ছি। আর এই লেবুর রসটা আমার ছেলে মেয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। আর এখানে দেখো উস্তে আলু ভালো করে কুটে নিয়েছি আমি। আর এখানে মাছটা আমি ভুনা করব, এর জন্য একে আমি লবণ আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর যদি কোনো মাছের আষ্টে গন্ধ থাকে, সেই ক্ষেত্রে কোনো মাছের আষ্টে গন্ধ থাকবে না। তোমরা এইভাবে কিন্তু ট্রাই করতে পারো। অনেকে আছে যে মাছে অনেক গন্ধ খেতে পারে না, সেই ক্ষেত্রে তোমরা চালের গুঁড়ো, লবণ এইভাবে আধা ঘন্টা মাখিয়ে রাখবে, দেখবে কোনো গন্ধই থাকবে না। তারপরে এখানে আমি উস্তে ভাজির জন্য ওর ভিতরে আমি চিংড়ি মাছ দেবো। সেই ক্ষেত্রে আমি চিংড়ি মাছগুলো বের করে নিচ্ছি এক এক করে। চিংড়ি মাছটা একটু বড় সাইজের, তাই এইগুলো চিংড়ি মাছের খোসা গায়ের যে খোসাটা, ওটাও আমি ছেড়ে ফেলে দিচ্ছি। এবং চিংড়ি মাছ তো বড় সাইজের, মাথাটাও আমি ফেলে দিব, যেহেতু চিংড়ি মাছের মাথাটা আমার কাছে ভালো লাগতেছে না, এই জন্য ফেলে দিচ্ছি। যেহেতু বড় বড় চিংড়ি, তাই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর আমি এটাকে একটা থেতলিয়ে নেব আর কি। থেতলিয়ে নেব, এর জন্য একটু ছোট ছোট পিস হবে, তাহলে ভাজির জন্য পারফেক্ট হবে, দেখতে ভালো লাগবে। এখানে আমি আগে চিংড়ি মাছটা হালকা ভেজে নেব, তারপরে একটু হালকা হলুদ, হালকা একটু লবণ দেব। লবণটা আমি আবারও সুন্দর করে কিন্তু ভেজে নেব। চিংড়ি মাছটা একটু কড়াভাবে আমি ভেজে নেব, তাহলে ভাজির সঙ্গে ভালো লাগবে। আমি এটা এক সাইডে রেখে দিয়েছি ঝাল, তারপরে রসুন হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটাও আমি হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভাজার পর তারপর চিংড়ি মাছটা একসঙ্গে আমি কিন্তু আবারও ভালো করে ভেজে নেব। তারপরে দেখো, আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে উস্তে আলু দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজার লাগে। যাই হোক, আমার কিন্তু উস্তে আমি ভাজি বা রান্না করলে কিন্তু অনেকটাই তিতে লাগে, কিন্তু এটা ভাজি করলাম কোনো তিতেই না, আরও অনেক মজা লাগছে। আর এখানে যেগুলো নোংরা আছে সেগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমি সকালে আলু ভর্তা দিয়েছিলাম ছেলে মেয়ের জন্য। আর আমি তো বললামই মেয়েকে পড়াতে নিয়ে গিয়েছিলাম, তাই আলু আর ভাত রয়েছে, ওটা আমি আলাদা রেখেছি। আর এখানে আমি ভাত তুলে দিচ্ছি এখন, যেহেতু আজকে শুক্রবার, আজকে অনেক লেট হয়ে গেছে রান্নাবান্না করতে। আর তোমাদের ভাইয়া কিন্তু নামাজটা পড়ে চলে আসবে, যেহেতু আমার ছেলে মেয়ে দুজন আজকে ওর বাবার সাথে নামাজ পড়তে গিয়েছে। ওরা কান্নাকাটি করছিল, তাই ওর বাবা নিয়ে গিয়েছে। আর মাছটা দেখো চালের গুঁড়ো লবণ দিয়ে ধুয়ে কি পরিমাণে সাদা হয়েছে, আর মানে ওর ভিতর কোনো ময়লাই নেই আর কি। এখানে আমি মাছটা ভুনা করব। তারপর এখানে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো সুন্দর করে ভেজে নিব। আমি একটু কড়া ভাজা দেব, যেহেতু মাছটা থেকে কিন্তু আমি হালকা গন্ধ পেয়েছিলাম, এর জন্য। কিন্তু এই মাছটা চালের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে আধা ঘন্টা রেখে ভালো করে ধোয়ার ক্ষেত্রে কিন্তু আর কোনো গন্ধই বের হয় না। আমি তো নিজেই অবাক যে মাছে আর কোনো গন্ধই বের হয়নি। আর এখানে দেখো তোমার ভাইয়া কিন্তু বাসায় থাকছে না, এর জন্য এই সিমাই রান্না করেছিলাম। সিমাইটা আমি এখন টিফিন বাটিতে ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। মাঝে মাঝে যখন ভালো লাগবে তখন বের করে খেয়ে নেব। তারপরে সিমাই রাখা পাতিলটা আমি সুন্দর করে ধুয়ে রাখবো, যেহেতু আমি আজকে বাসায় থাকবো না, সব কিছু রেডি করে আমি বের হয়ে যাব। আমি আজকে আমার বাবার বাসায় যাব। আর এখানে দেখো মাছটাও রান্না করেছি, মাছটাও কিন্তু আমি এখন ডিপে রেখে যাব, তাই টিফিন বাটিতে রেখে দিচ্ছি। আর এখানে একটু বাতাসে ফ্যানে রাখছি, যেহেতু গরম অনেক, ঠান্ডা হলে তাই ফ্রিজে রাখবো। ভিডিওটা এই পর্যন্তই থাকবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর পরের ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।